আজকে আমি বসুন্ধরা থেকে জামা কাপড় কিনে ওই জামা কাপড় বিক্রি করব গুলিস্তানে, তাও লাভ সহকারে। তো চলো আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক আমি বসুন্ধরা থেকে জামা কাপড় কিনে ওই জামা কাপড় গুলিস্তানে বিক্রি করতে পারি কিনা। তো গাইস আমরা চলে আইছি বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে। এখন আমার বাজেট কিন্তু খুবই স্বল্প মূল্যে, যেহেতু আমার গুলিস্তানে এটা বিক্রি করাই লাগবে, তাও লাভ সহকারে। তাই আমি চেষ্টা করবো 200 থেকে 250-এর ভিতরে কোনো গেঞ্জি যদি বসুন্ধরাতে পাই কিংবা কোনো শার্ট প্যান্ট কিছু একটা যদি পাই, আমি কোনো একটা জামার টুকরাও যদি পাই আমি কিনে নেওয়ার চেষ্টা করবো। গুলিস্তান থেকে বসুন্ধরা বিক্রি করা খুবই ইজি, কিন্তু বসুন্ধরাতে গুলিস্তান বিক্রি করা অনেক টাফ। এটা আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো গাইজ বসুন্ধরায় কিন্তু সব দোকানে ভিডিও করা যায় না, পারমিশন লাগে। তারপর আমরা কতক্ষণ ঘোরাঘুরি করি, কোন দোকানে যাব ওইটা আমরা ভাবতে থাকি, কারণ এখানে সবগুলোই ব্র্যান্ডের দোকান। তো ঘুরতে ঘুরতে আমরা সামনে একটা ইজির ক্লোথিং শপ দেখলাম, তাই ভাবলাম ওইটাতে যাব। কিন্তু প্রবলেম হইতেছে ওইখানে শুট অ্যালাউ না, তাই ক্যামেরা হাইট রেখে ভিডিও করা লাগবে। ভাইয়া ইয়ার প্রাইস কেমন? এগুলো হবে না, এটা বাজেটের বাইরে। 1290 গাইস, 1290 পুরো আল্লাহ। তারপর আমরা ডিসকাউন্টওয়ালা শপ খুঁজতে থাকি যেখানে ডিসকাউন্ট চলতেছে, কারণ আমরা যদি এই প্রাইসে কিছু কিনি তাহলে সেল করব কিভাবে আর লাভ করব কিভাবে? লাভ তো দূরের কথা, এত টাকা দিয়ে সেলই করতে পারবো না গুলিস্তানে। তাই এখন আমরা ডিসকাউন্টওয়ালা একটা ক্লোথিং শপ খুঁজতেছি। ভাই সব কিছুর উপরে কি 70% ডিসকাউন্ট নেই? না না না, আপ টু 70। ও টি-শার্ট আছে, টি-শার্ট কত হয় 70% ডিসকাউন্ট দিলে? 300-400 মতো আসবে। ও ইয়া বাজেটের ভিতরে তো। গাইস চলো আমরা এটা এই দোকানটার কথা মাথায় রাখবো, ঠিক আছে? কারণ এখানে আমরা একটা বাজেটের ভিতরে পাইছি, আমরা আরো সব দেখি। তো গাইস আমরা 2 নম্বর অ্যাটেম্পটে আমরা আমাদের বাজেটের ভিতরে বাজেটের ভিতরে একটা টি-শার্ট পাইছি, যেটার প্রাইস অ্যারাউন্ড ডিসকাউন্ট দিয়ে 400 টাকার মধ্যে পড়ে। দেখি এর থেকে কমে কিছু পাই নাকি। আমি এখন সব দোকানে ঢুকবো না, যেসব দোকানে ডিসকাউন্ট চলবে আমি অনলি ওই দোকানে ঢুকবো। ডিসকাউন্ট ছাড়া আমার কোনো আজকে উপায় নেই। ওয়ার ইজ ডিসকাউন্ট ব্রো? চলো তো এইদিকে দেখি। এটা 2200 টাকা, এটা 2200 টাকা, 2400। এর থেকে কম আপনার দোকানে সবচেয়ে কম প্রাইসের টি শার্টটা কই আছে? একদম সবচেয়ে রিজনেবল হচ্ছে আমার এক্সপোর্ট টাইপের ওগুলো। এগুলা কত? এগুলো একদম ডিসকাউন্ট দিয়ে একদম মানে 700 টাকাও বাজেটের বাইরে চলে যায়। আসলে ভিডিও করতেছি তো, একটা আমাদের আছে একটা জিনিস, এখানে এক একটা জামা টি শার্ট এগুলোর প্রাইস 2600-2500 বাইরে বাই। এখন ভাবতেছি পাশা বাই মোড অন করবো শরীরের ভিতরে, দেখি কোনো বক্সার টক্সার পাইনি কম দামে। আপনার দোকানে কি পাশা বাইরের জিনিস আছে? পাশা বাই বক্সার আছে কিন্তু এক্সপোর্ট টাইপের, কিন্তু কত টাকা? ইয়াটা নাই। প্রাইস কত? এটা বক্স থেকে আপনার জন্য 500 টাকা। টুপি কিনি, টুপির দাম কত? টুপি জামা কাপড়ের আইটেমের মধ্যে পড়ে না? গাইজ আমরা একটা টুপির দোকানে ঢুকছি। তো গাইজ আমার লাইফে ফার্স্ট টাইম আমি 2500 টাকার টুপি ধরলাম হাতে। আর এটা হ্যান্ডমেড না, পাকিস্তানি টুপি, হ্যান্ডমেড। কেমন লাগে? সুন্দর আছে ভাই, কোয়ালিটি সেই। তো গাইজ আমরা একবার ChatGPT-র কাছে জিজ্ঞাসা করে নিয়েছি টুপি ক্লোদিং এর কাতারে পরে নাকি। হ্যাঁ পরে। তো আমরা চাইলে এখন এইটাও কিনতে পারবো। তো ভাইয়া হ্যাঁ এটা ঠিক আছে, এটা দিন। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল জামা কাপড়ের ভিতরে শার্ট কিংবা গেঞ্জি কিনা। তারপর ভাবলাম যে বক্সার এটা খুবই কম দামে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ যায় শুনি 500 টাকা। তারপর আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে চলো টুপির একটা দোকানে ঢুকা দেখি। তারপর ফাইনালি 50 টাকা দামের একটা টুপি পাইছি, যেটার কোয়ালিটি ভাই 50 টাকা অনুযায়ী অনেক ভালো। এখন এই টুপিটার প্রাইস নির্ধারণ করবো গুলিস্তান যায়। এটা তো 50 টাকা প্রাইস, তবে আমরা গুলিস্তান যায় মানুষদের কাছে জিজ্ঞাসা করব যে এই টুপিটার প্রাইস কত টাকা হইতে পারে। ওনারা যা বলবে ওইটার উপরে বেস করে আমরা এটার একটা প্রাইস নির্ধারণ করব। তো চলো এখন গুলিস্তান যাওয়া যাক। তো গাইস এখন চলে আইছি গুলিস্তান। তো চলো গুলিস্তানে এখন জিজ্ঞাসা করা যাক এই টুপিটার কত টাকা প্রাইস হইতে পারে। মানে যাদের কাছে জিজ্ঞাসা করবো তাদের প্রাইস অনুযায়ী একটা প্রাইস নির্ধারণ করব। তো চলো কাউকে জিজ্ঞাসা করা যায়। ভাই একটু কথা বলা যাবে? বলেন তো এই টুপিটার প্রাইস কত টাকা হইতে পারে? 50 টাকা। 50 টাকা? 50 টাকা মনে হইতে 50 টাকাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। প্রথমে একজনের কাছে গেলাম, উনি যাই বলে 50 টাকা। ভাই একটু কথা বলা যাবে? এই টুপিটার প্রাইস কত টাকা হইতে পারে একটু গেস করেন তো। এটা বসুন্ধরা থেকে কিনছি, এবার গেস করেন। 250। কেন মনে হলো 250? বসুন্ধরা থেকে প্রাইস দিছি, এখান থেকে গেলে 20 টাকা। 20 টাকা। মামা কেমন আছেন? ভালো আছেন? এ মামা এই টুপিটার প্রাইস কত টাকা হইতে পারে একটু গেস করেন তো। ধরেন আনুমানিক ধরে দেখতে পারেন, ধরে দেখতে পারেন। 100 টাকা? হ্যাঁ যাক, মামা 100 টাকা বলছে। ভাইয়া বলো যে এটার প্রাইস কত হইতে পারে টুপিটার? আনুমানিক 50 টাকা। তো গাইস আমরা প্রায় 3-4 জনের প্রাইস জিজ্ঞানোর পরে সবাই কাছাকাছি প্রাইস বলছে, খালি একজন 250 টাকা বলছে। তো আমি ভাবলাম দুইজন যেহেতু 50 টাকা বলছে তো বেশি না রাখি, 60 টাকা রাখি। দেখি এখন এই টুপিটা বিক্রি করতে পারি নাকি 60 টাকা প্রাইসে। তো গাইস
আমি একজন ভাইয়াকে বলছি যে আমার একটু ডাক দিয়ে যেদিকে আসতে, এখন দেখি উনি আসে নাকি। আমার তো ভালো লাগছিল ক্ষমাকারটি, তাই ডাক দিছি আর কি, দেখি কিনে নাকি, কিনলে তো ভালোই। মানে উনিও মেবি দোকানদার, দেখা যাক। এই বৃষ্টির কারণে ঢাকায় যে শ্যুট করা কি প্যারাদায়ক, প্রথম পরে বৃষ্টি চলে আসে, এখন আবার বৃষ্টি নেই। তো ভাইকে আমি ডাক দিয়েছিলাম, ভাই দোকান ঠিক করতেছিলেন না বৃষ্টির কারণে। ভাই একটা কথা বলতাম, আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনার কাছে, সেটা হলো এই টুপি। এটা খুবই ব্র্যান্ডেড টুপি, বসুন্ধরা থেকে আমি এনেছি। এখন আপনি কি আমার কাছ থেকে এই টুপিটা কিনবেন? কিনবেন ভালো প্রাইসে, ভালো কোয়ালিটির একটা টুপি আমি ছেড়ে দিচ্ছি আপনার জন্য। ঠিক আছে, ভালো প্রাইসে, কিন্তু আমার কাছে তো 500 টুপি অলরেডি আছে। আরে আরেকটা নেন না, গিফট করে দিন কাউকে। তাহলে আপনাদের গিফট করলাম মামা, আপনি পড়েন। কিনেন আগে, তারপরে গিফট করেন। ধরেন আমি কিনছি, ধরেন দিচ্ছি আপনাকে, পড়েন। হ্যাঁ টাকাটা না, কত লাগবে? না কিনলে আমি দিব না, জোর জবরদস্তি। না সত্যি বেশি না। দিতে পারবেন এটা? কত এটার প্রাইস কত মনে হইতেছে? তো এই জায়গায় হলমার্ক না দূর এই জায়গা কই যায় 60 টাকা এটার দাম। মামা 60 টাকা। এটা বসুন্ধরাতে কিনছি তো দাম বেশি পড়ছে। কিনেন মামা, এটার দাম সর্বোচ্চ গেলে 40 টাকা বা 50 টাকা হবে, 60 টাকা হবে না। আপনার কাস্টমার ভালো লাগছে আপনার, এটা আমার কিনে 50 টাকা বলছে, আমি 10 টাকা লাভে বিক্রি করতেছি। মামা আজকে আপনার টার্গেটটা কি? এটা এটাই হ্যাঁ। বেচতে আপনি দেখছেন নাকি ভিডিও আমার? দেখছি। আরে তা এটাই টার্গেট আজকে আমার। টার্গেট এই হ্যাঁ বেচতে হ্যাঁ সুন্দর করে টুপির প্যাকেট করে এই যে একদম একবারে। হ্যাঁ দেখেন হইলে জোরদবস্তি নেই ভাই, পরে বলবে যে টাকা পাবেন 30 টাকা প্যাকেট করে দিয়ে দেন, আমি আপনার গিফট করে দেব। হ্যাঁ মামা এটা কি বললাম মামা, আপনি অফার আপনার লেগে, খালি আর কারোর লেগে না। না মামা লস হয়ে যায় অনেক। থাক মামা, নেক্সট টাইম আমাদের দরকারের কাছে যাওয়া লাগবে, যার টুপি দরকার গাইস তার কাছে যাওয়া লাগবে। আমাদের 30 টাকা বলছে প্রথম কাস্টমার, এখন দেখি আমি 30 টাকার বেশি বিক্রি করতে পারি নাকি। আমার তো টার্গেট 60 টাকা। বিশ্বাস করে না কেউ, আমি বলছিলাম যে এটা বসুন্ধরাতে কিনছি, বিশ্বাস করে না। একটু কথা বলা যাবে ভাইয়া? আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছিলাম, যদি বলেন একটু দেখাই। কি সেরি ভাই এটা একটা টুপি, হ্যাঁ এটা আমি বিক্রি করবো আজকে, আপনি কি আমার কাছ থেকে কিনবেন? খুবই কম প্রাইস, অ্যান্ড এটা ব্র্যান্ডেড টুপি, এটা বসুন্ধরার টুপি। সমস্যা নেন, আপনি কত বিক্রি করবেন? বেশি না, মাত্র আপনার কাছে এটা কত টাকার মনে হয়? এটা হ্যাঁ। আপনার ব্যাগটা ব্র্যান্ডেড, বাট টুপিটা তো ফুটপাতের। আমি যদি মিথ্যা দাবি থাকবো, আমি এটা বসুন্ধরা থেকে কিনে আনছি, এনি প্রুফ তো বুঝছেন। কত সেল দিবেন? এটা 60 টাকা। 60 টাকা। আপনি কি কিনবেন? কিনলাম, যদি টুপি তো দরকারি জিনিস, তাহলে আমি প্যাক করে দিয়ে দিই না? এটা তো দরকারি জিনিস। আপনি ভাই লাকি কাস্টমার। ভাই টুপি ভাই থেকে কিনলাম, এখন কমেন্টে অনেকে বলবা ভাই জোর করে কিনছে, জোর করে কিনছে না না। জোর করে কিনে নিজে থেকে কিনছি, কারণ এটা নিজে একটা থেকে? দরকারি জিনিস। আসলে আসলে আসলেই তো Seriously? সিরিয়াসলি আর না তো আমার 60 টাকা মারা দেওয়ার কোনো দরকার আছে? সেটাই তো দরকার লাগছে, তাই ভাই কিনে নিছে, নাহলে ভাই 60 টাকা এখন তো ভাই অনেক কাজে লাগাইতে পারতো। ভালো থাকেন। আচ্ছা ভাই থ্যাংক ইউ। তো গাইজ আজকের চ্যালেঞ্জ কমপ্লিট। ভাই গুলিস্তান থেকে বসুন্ধরায় বিক্রি করছি অনেক ইজিলি, কিন্তু বসুন্ধরা থেকে কিনা গুলিস্তানে বিক্রি করা অনেক টাফ। আমি যদি একটা 700 টাকা 800 টাকার গেঞ্জি নিয়ে আসতাম, ভাই আমি বিক্রি করতে পারতাম না। অ্যান্ড চ্যালেঞ্জ কমপ্লিট। আমি ওনার ঠেক দিয়েও বিক্রি করি নাই, আমি বারবার জিজ্ঞেসি ভাই না লাগলে আমার দিয়ে দেন, অফ ক্যামেরাও বলছি। অ্যান্ড সবথেকে বড় কথা, আমার যদি বিক্রি করার এতই শখ থাকতো, আমি প্রথম মানুষের ঠেক দিয়ে বিক্রি করে দিতে পারতাম, ঠিক আছে? হ্যাঁ বলতাম যে ভাই 60 টাকা দেন, দেন আমি ক্যামেরার ভিতরে পরে টাকা দিয়ে দিব, এমন। আমি ভিডিওটা জেনুইন রাখছি, অ্যান্ড আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।